হ্যাঁ বন্ধু, আজকে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা হয়তো আমাদের পোশাক দেখে তোমরা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আমরা যাচ্ছি জলফেশ। ঠিকই ভাবছো। তো জলফেশ যাওয়ার জন্য প্রথমেই আমরা পেট্রোল পাম্পে আসলাম আমাদের গাড়িগুলোতে তেল ভরার জন্য। এই দিনটার জন্য 1 বছর থেকে অনেক ছেলেই অপেক্ষা করে থাকে যে এই দিনটা কবে আসবে। ফাইনালি ওই দিনটা আজকে আসছে। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম। এখন বাজে প্রায় 6টা। দেখি কতক্ষণ লাগে। পুরো ভিডিওটার সাথে থাকো। আর ভিডিওটার মাঝে কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। আমরা যাচ্ছি চিলঘিরাট টু জলপেশ মন্দির। চলো যাওয়া যাক। জলপেশ মন্দির, যা আমাদের এইখান থেকে প্রায় 100 কিলোমিটারের বেশি হবে। তো দেখি কতক্ষণ লাগে। এখন বাজে প্রায় 6টা। চলো যাওয়া যাক, আর পুরো ভিডিওটার সঙ্গে থাকো। 6টা বাজে, তাও কিন্তু রোদ কমতেছে না। তো চলো, কি করা যাবে, যাওয়া যাক। ফাইনালি মাথাভাঙা আসলাম। মাথাভাঙা পার হইলাম। তো দেখতে দেখতে প্রায় অনেকটা দূর এসে গেছি। মাথাভাঙা পার হয়ে গেছি। তো ফাইনালি তিস্তা চলে আসলাম। এইখানে স্নান করে যাইতে হবে মন্দির, মেন মন্দির। তিস্তা আসতে আমাদের প্রায় টাইম লেগেছিল 4 ঘন্টার মতন। 6টা থেকে মোটামুটি 10টার দিকে পৌঁছে গেছি তিস্তায়। তো দেখুন কত আশেপাশের লোক, চারিদিকে শুধু বুম 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 আওয়াজ শুরু হয়ে গেছে। ফার্স্ট টাইম ব্লগ করতেছি, জানি না কেমন হবে। তো এখন আমরা যাইতেছি জল ভরার জন্য। এইখান থেকে জল নিয়ে যাইতে লাগবে জলপেশ মন্দির। আর দেখো কত লোক। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা সিঁড়ি। এই সিঁড়ির উপরে কিন্তু রয়েছে তিস্তা, যেখানে আমরা স্নান করে পুজো দিয়ে মেন মন্দিরে যাব। তো চলো যাওয়া যাক। আর দেখুন কত লোক, লোকের জন্য হাঁটা যায় না। তো আমরা উপরে চলে আসলাম। এখানে এসে সব পূজার জিনিস নেওয়া লাগবে। সাইডে দোকানগুলো দেখতে পারছো, এগুলো নিয়ে যাইতে লাগবে পূজা দেওয়ার জন্য। তো চলো নিয়ে নিই যে কোনো একটা দোকান থাকি, এইখান থেকে নিয়ে যাওয়া লাগবে। তো তোমরা সবাই দেখি লেখছেন, এটা সব পূজার জিনিস আছে, যা যা লাগে আর কি। ওইখানে ফুল, কলা, দুধ টুধ সব এখানে দেবে। এইখান থেকে নিয়ে যাওয়া হবে। সে দাম চায়, দাম শুনিয়ে মাথা নষ্ট। একটায় 50 টাকা করে। তো কি করা যাবে, আর নিয়েই নেই। 50 টাকায় হোক বা 100 টাকায় হোক, নেওয়া তো লাগবে। তো ফাইনালি নিয়ে নিলুম একটা। কি করা যাবে আর। তো আসে গেলাম তো তিস্তা। দেখা যা লাগছে কত লোক। তো সবাই স্নান করিয়ে পুজো দিয়ে লাগছে, দেখি পর লাগছেন। এটা কোনো পূজা করিয়ে যাওয়া লাগবে মেন মন্দির, জল ঢালার জন্য আর কি। ভিডিওটা আমার অনেক আগেই করা।
জানি না কেমন হয়। তো যাই, ক্যামেরা আমার ফোনের একদম সেই ক্যামেরা, তার জন্য হয়তো ভিডিও ভালো হবে। তো যাই হোক, কিছু করার নাই, কষ্ট করে দেখে নিই একটু ভিডিওটা। তো আমরাও যাচ্ছি এখন স্নান করার জন্য। চলো তোমরা তো দেখির পর লাগছেন যে এটা গাও দেবো তিস্তা, কত স্রোত নদী, সেই স্রোত। ওই পাশে দুজনের নৌকা দড়িয়েছে, যদি কোনো কিছু হয়ে যায়। দেখুন কত লোক গা ধুয়ে লাগছে। বাঁশের ব্যারিকেড দেওয়া আছে, বাঁশের ওই পাশে যাওয়া যাবে না, দেওয়া আছে বাঁশের ব্যারিকেড। বাঁশের ওই পাশে, বাঁশের এই পাখে স্নান করা লাগবে, আর কি করা যাবে, সবাই এটা করে লাগছে। ওই পাখে যাওয়া নিষেধ। মুইও আর দেরি না করিয়া নামে গেলুম জল হওয়ার জন্য। আর যে নদীর স্রোত, স্রোত দেখলেই ভয় লাগে। তো যাই হোক, জল লওয়া যাক। 3 বার ডোবা লাগবে, 3 বারের মধ্যে আর কি ঘড়িটা পূরণ করা লাগবে। চলো, এই তিস্তা স্নান করলে যা পাপ করছেন সব কিন্তু 3 ডুবের মধ্যে ধুয়ে যাবে। 3 বারের মধ্যে কিন্তু তোমার ঘড়িটা পূরণ করাই হবে। 3টে ডুবের বেশি কিন্তু কাং ডুব দিয়ে পাবেন না। 3টে ডুবে লাশ, 2টে ডুব হল মোর, 3 নম্বর এটাই লাস্ট ডুব। তো তখন ঘড়িতে বাজছিল প্রায় 12টা, 12টা পার হয়ে গেছিলো। এটাই কিন্তু মেন সময় জল লওয়ার জন্য। এই সময়ের মধ্যে জল নেওয়া লাগে। 3 নম্বর ডুবের মধ্যেই কিন্তু ঘড়িটা যে আছে না, এটা পূরণ করা লাগবে, একদম ভর্তি করে নেওয়া লাগবে। 3 ডুবের মধ্যেই করা হবে এটা। ফাইনালি গা ধোয়া শেষ, পুজো দেবো আমরা। জল পড়াও শেষ, তো যাই হোক, গা ধোয়া শেষ। আর যে এটা পুজো দিয়ে লাগছে, সবাই দেখির পর লাগছেন। এটা পুজো দিয়ে যাওয়া হবে মেন মন্দির জল ঢালার জন্য। এই জলে কিন্তু নিয়ে যা শিবের মাথায় ঢালা লাগবে, এটকার জলে। আর এটা পুজো দেওয়ার পরে কিন্তু যা যত ভালো কাজ করছেন সব কিন্তু ধুয়ে যাবে। তো আমার এটকার কাজ শেষ। তো এখন যা লাগবে মেন মন্দির, যেখানে আর কি জলটা ঢালামো, জলপেশ মন্দির, বাবার ধাম। আর এই চাংড়াগুলো যে কায় করে গেল, মুখ ছাড়িয়ে গেছে, কাউ নাই দেখছেন, আমি একলা যাওয়া লাগছো। চলো কি করা যাবে আর, যাওয়া যাক। তো ফাইনালি এখন বাজে প্রায় 12টা, ঠিক আছে, 12টা, প্রায় 12টা বাজে। তো এখন হাইটে যাচ্ছি, প্রায় 2 কিলোমিটার হাঁটি যাওয়া লাগবে। হাঁটি যাওয়ার পর মেন মন্দির পাওয়া যাবে। তো ফাইনালি চললাম, সবাই দেখি লাগছেন যাওয়ার লাগছে, সেই স্পিডে যাওয়ার লাগছে। কে কত আগে যায়, গিয়ে লাইনে দাঁড়াইতে হবে। 100 টাকার লাইন আর 50 টাকার লাইন। তো আমরা দেখি কোন লাইনে দাঁড়াই, যাওয়া যাক, গিয়ে দেখা যাবে। চলো, তো ফাইনালি আসি গেলাম। এই যে লাইনের দ্বারা লাগবে, এটি লাইন 100 টাকার লাইন। এটি লাইনের যা যা দাঁড়াইছে তার 100 টাকা দিয়ে ডোয়া লাগবে। আমার তো একটু টাকা নেই, আমরা তো 100 টাকার লাইনে ডুববো না। আমরা দেখি লাগছি 20 টাকার লাইন কোটে, সবাই 20 টাকার লাইন খুঁজি লাগছে। এটা আছে 20 টাকার লাইন, 20 টাকার লাইন। দাদা বলবো 20 টাকার লাইনে ডুববে না, যে নদীর পার বকল পয়সা, এই যে নদীর পার, মশার কামড় দেখো। মিনিমাম এর থেকে 2 কিলোমিটার যাওয়া লাগবে 20 টাকার লাইনে। হ্যাঁ রে, 20 টাকার লাইন, নদীর পাড়ত দিছে ডিগির বগলত, আর কি মশার কামড়, আর যে ভিড়। মিনিমাম 2 কিলোমিটার রাস্তা যাওয়া লাগবে হাঁটিয়া। কি অবস্থা, কেন যে টাকা না আনলাম। ওই দেখুন একটা মশার কামড় খাতে খেতে থাকি গেছে, দেখছেন। তো ফাইনালি মশার কামড় খাইতে খাইতে আসি গেছি প্রায় মন্দিরের কাছাকাছি। দেখি লিখছেন আজ পিছনের মন্দিরের 5 পাকে দাঁড়ায় আছি আমরা। এটি 5 পাক দিয়ে আসবে, যা যা 20 টাকার লাইনের দাঁড়াবে তার 5 পাক দিয়ে যাওয়া লাগবে। আর যা যা 100 টাকার লাইন আছে ওটা মন্দিরের সামনে দিয়ে। আর আমার জন্য স্পেশাল ব্যবস্থা, 20 টাকার লাইন এটা। চলো দাঁড়ায় আসি, দেখি কতক্ষণে মন্দিরের ভিতরে যাই।
ফাইনালি আর কি আসে গেছি, ব্যারিকেড দিঘির পর লাগছেন ইয়ার পরে যাবো আর কি। আচ্ছা আমাগুলো যে সিগারেট লাগছে, এত এনার্জি পায় করে থাকি, কী খেয়ে যাচ্ছি, আমরা তো খেয়ে আসি না, সিগারেটই পাই না। কি অবস্থা, ভিড়ে ভিড়, দেখো কি পরিস্থিতি। তো ফাইনালি এত কষ্টের পর জল ঢাললাম বাবার মাথাত, লাস্টে আর কি মুইও হানা সিঁড় হলুম। তো সবাই দেখি লেগছে না আসি লেগছে, জল ঢালিয়ে যে উপরে দিয়ে আসি লেগছে সবাই, আর নিচুত কিন্তু সবাই জল ঢালায়। মুখ দিয়ে আর কথাই বেরিয়ে না, চলো ঘন্টিটা বাজে দিলুম, ভিডিওটা এই পর্যন্ত।